গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো সকালবেলা সকাল সকাল ওয়েদারটা কতটাই সুন্দর। আর সকালে যেহেতু উপরে ঘুমিয়েছিলাম, রাত্রে উপরে ঘুমিয়েছিলাম, উঠে আসার সময় তোমাদের সাথে ওই সিনটা শেয়ার করলাম। আর দেখো সকাল সকাল নিচে এসে সমস্ত ঘরটার বিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি, ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর এখন পুজোটাও দিয়ে নিয়েছি। সকালে রান্না করেছিলাম রুটি, আলু ভাজা এরকম করেছিলাম, ভাতটাও করতে হয়েছিল। আর সেই জন্য সবার স্কুল খুলে গেছে, ওই জন্য তো ভাতটা মাস্ট করতেই হবে। দেখো সকালে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার পরে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন দুপুরের রান্নাটাও গুছিয়ে ফেলেছি। দেখো এই মাছটা নিয়ে এসেছিল, আর চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। আর শাশুড়ি মা বসেছেন হচ্ছে কচুর শাক কাটতে, উনি কচুর শাক নিয়ে বসেছেন। আর আমি এদিকে মনে করছি ঝপঝপ রান্নাটা বসিয়ে দিই, কেননা অনেকটাই দেরি হয়ে যাবে, কেননা ট্রেনিংয়ে যাওয়ার আছে আজকে। আর বাচ্চারা স্কুলে যাবে, ওদেরও গুছিয়ে দিতে হবে, ওদের টিফিন করে দিতে হবে। ছোট মেয়েকে আজকে ম্যাগি করে দিয়েছি, আর ওই জন্য সেরকম কিছু নেই। আর দেখো কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আজকে পুজোটা আগে দিয়ে নিয়েছি, ওই জন্য করে আমার রেডিটাও হয়ে নিয়েছি। এখনও চুল আঁচড়ানো বাকি রয়েছে, কিন্তু শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। আর মাছের ঝোলটা বন্ধ করে রেখে গেছিলাম, কিন্তু নামানো হয়নি, ওই জন্য মনে করছি যে নামিয়ে রেখে আর হাজব্যান্ডের জন্য ভাত গুছিয়েছি। যাওয়ার পথে যেহেতু নিয়ে যাব, ওই জন্য ওনার টিফিনটা গুছিয়ে ভাতটা গুছিয়ে রেখেছিলাম। মাছের তরকারিটা, যেটা মাছের ঝোল করেছিলাম, ওটা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। ওই মাছটার নাম আমি জানি না, বন্ধুরা তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও। আর ওই যে মাছটা দিয়ে ঝোলটা গুছিয়ে নিচ্ছি, আর এই যে কচু শাকটা দিয়ে ভাতটা গুছিয়ে নিয়েছি। আর তাহলে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এক্ষুনি বেরিয়ে যাব ট্রেনিংয়ের জন্য। আর বাচ্চারা তো সবাই স্কুলে চলে গেছে, বাড়িতে পুরো ফাঁকা। বাড়িতে ফাঁকা বলতে বড় মেয়ের স্কুল এখনও খোলেনি, ওই জন্য বড় মেয়ে বাড়িতে রয়েছে। আর ননদের ছেলে যে আমার ভাগনা, ও স্কুল রয়েছে, আর ছোটো মেয়ের স্কুল রয়েছে। আর শ্বশুরমশাই বাড়িতে থাকবেন। এরা বড় মেয়ে আর শ্বশুরমশাই দুজনে থাকবেন, আর শাশুড়ি মাও দোকান থেকে একটু পরেই এসে যাবেন। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 11টা, আর আমি 11টার দিকেই বেরোই ট্রেনিংয়ে যাওয়ার জন্য। আর দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। এই যে সমস্ত গোছগাছও করে নিচ্ছি, এখন সমস্ত একটুখানি গুছিয়ে রেখেই চলে যাব। আর এই যে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি। এই যে মাছটা আলু দিয়ে ঝোল করেছে, আর এই যে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে করেছি, সমস্ত এখন কমপ্লিট। আমি এখন বেরিয়ে যাব, তাহলে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। গুড ইভিনিং বন্ধুরা, আমি ট্রেনিং থেকে বাড়ি এসেছি, কিন্তু এখন তো 4টে বেজে গেছে, আর কিছু খেতে ইচ্ছে করছে না। ওই জন্য মনে করলাম একটু ফল নিয়ে খেয়ে নিই। আর এই যে জামগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বাড়ির জাম। দেখলাম বাড়িতে জাম পাড়া হয়েছে, আর লবণ দিয়ে মাখিয়েও রেখে দিয়েছে। ওই জন্য মনে করলাম যে একটা আম কেটে নিই, তাহলে আম দিয়ে জাম দিয়ে ফলটা একটু খেতে পারবো। ওই জন্য মনে করে ওইভাবেই রেডি হয়ে নিয়েছি। আর কেননা এখন যদি ভাত খাই তাহলে শরীরটা অস্বস্তি লাগবে। 4টে 4:30 প্রায় বাজে, বেলা অনেকটাই হয়ে গেছে, ওই জন্য এখন আর ভাত খাবো না। ওই জন্য এখন একটু ফল খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। দেখো তাহলে আমি বসে বসে এখন জাম খেয়ে নিচ্ছি, আম খেয়ে নিচ্ছি। আর পাশে আমার বড় মেয়ে বসে রয়েছে। আমার যেহেতু ওই যে আমার ট্রেনিংয়ের জন্য যে খাতাগুলো করতে দিয়েছে, ওর মানে প্রজেক্টের খাতা যেগুলো থাকে ওইগুলো করতে দিয়েছে, ওইগুলো নিয়েই ওর সাথে আলোচনা করছিলাম কিভাবে কি করতে হবে। আর ওকেই বলেছিলাম যে লেখাটা যদি রেডি করে দাও, তা ওই বলছিল যে কিভাবে কি লিখতে হবে বা কি করতে হবে, সেইগুলোই জিজ্ঞেস করছিল। সেইগুলো নিয়েই দুজনে একটু আলোচনা করছিলাম। তার মধ্যে তো আবার বাচ্চারা টিউশন পড়তে আসবে, যেহেতু ছোট ছোট বাচ্চাগুলো আসে আমার কাছে পড়তে, ওদের নিয়ে একটু বসবো। ওই জন্য এখন এখানে একটু বসে নিয়েছি। আর ওরা আসবে মোটামুটি 5টার থেকে, ততক্ষণ 1 ঘন্টা সময় রয়েছে। আমার বাড়ি এসেছি 4টের সময়। তাহলে দেখো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। আমি খাওয়া দাওয়া করে নিই। টাটা বন্ধুরা।